মীমাংসা থাকবে। এই পৃথিবীর মধ্যে এমন একটা নবী ছিল যে নবীর আমলে পুরুষে পুরুষে জিনা করত, অর্থাৎ মিলামেশা করত, পুরুষে পুরুষে জিনা করত। তবে আমার এই জায়গায় আপনার কাছে কথা, ওই দেশে কি নারী ছিল না? আর যদি থাকে তাহলে পুরুষে পুরুষে কেন মিলামেশা করত? আর যদি না থাকে সেটাও আপনি আমারে বলবেন। আর আমি জানতে চাই ওই দেশে অবস্থান এখন কিভাবে আছে, ওই দেশের পরিস্থিতিটা এখন কোন অবস্থায়, আপনার কাছে আমার জিজ্ঞাসা। তবে আপনারও দেখবো আজকে দৌড় কত দূর সরকার। তবে আর একটা প্রশ্ন আমি কইরা লই, এই পৃথিবীর মধ্যে এমন এক জাতের পুরুষ আছে যাদের এই পুরুষ লিঙ্গে, যাদের এই পুরুষ লিঙ্গে লোহার শিক গরম কইরা ঢুকাইবো আর বাইর করবো। এরা কোন জাতের পুরুষ? আর এদের অন্যায়টা কি, এদের অপরাধটা কি, এরা করছিল কি? আপনি সুন্দরভাবে বসাইবেন। আর এই পুরুষটাকে নামটা যেন কোরআনে থাকে। তবে আপনার কাছে কথা, আপনি হাদিসের কথা কোরআনে মীমাংসা করবেন না, আর কোরআনের কথা হাদিস দিয়ে মীমাংসা করার চেষ্টা করবেন না। আস্তে, লতা নাই পাতা নাই, নাম নাই ডুগুরে ভাই, হাইতে আয়, কোলা জমায়ে নিয়ে আইছো না, সিরিয়াল নাই। আমারে প্রশ্ন করছে, কই তুমি কইবা তো সরকার সাহেব পুরুষ জাতি এত ভালো, 1,24,000 নবীর মধ্যে এমন একটা নবীর সময় পুরুষে পুরুষে মিলামেশা করত, পুরুষে পুরুষে জিনা করত, পুরুষে পুরুষে রেপ করত। এগুলো কথা তো আনোয়ার সরকারের বাসার হাসবঙ্গু সকালবেলা গল্প করে, সকালবেলা বাইর হয়ে যায় আর এসব গল্প করে বের হয়ে যায়। 3 জন নবী ছিল জোড়া জোড়া। মুসার সময় ছিল হারুন, ইব্রাহিমের সময় ছিল লুত পয়গাম্বার, ইব্রাহিম আলাইহিস সালামের সময় ছিল লুত পয়গাম্বার। এই লুত পয়গাম্বারের সময় মানুষ এমন জালেম হয়ে গেল, এমন নিকৃষ্ট হয়ে গেল, নারীদের অভাব ছিল, নারীদের সংখ্যা কম ছিল। ওই সময় পুরুষে পুরুষে তারা জিনা করত, পুরুষে পুরুষে তারা কাম ভাব করত। তাই ইব্রাহিমের দোয়াতে ওই লুত পয়গাম্বারের দেশ একবারে, লুত পয়গাম্বারের দেশ একবারে ধ্বংস হয়ে, একবারে ইপাট থেকে উপাট উলুটপাট হয়ে, উলুটপাট হয়ে। এটা লুত পয়গাম্বারের সময় গেল সে কথা। আর কি জিজ্ঞেস করছে? আর কোনো প্রশ্ন করে নাই তো? যা জব করছে, যা প্রশ্ন করছে জব হয়ে গেছে। এটা ইব্রাহিমের সময় লুত পয়গাম্বার ছিল। লুত পয়গাম্বারের সময়, লুতের সময় পুরুষে পুরুষে জিনা হইত। আর এই নারী, তুমি কিসে সৃষ্ট হতে চাও? এই নারী দেখবান আছে আল্লাহ একটা কারণ, সেটা পুরুষের পা টিপার জন্য। এই নারী তোমরা যদি পেতে চাও মুক্তি, যার যার স্বামী তার তার পায়ে করো ডবল ডবল ভক্তি। নারীরা যদি নামাজ বিযুক্ত কম পড়ে কোনো পাপ হবে না। এই নারীরা যদি রোজার 1 মাসের মধ্যে 15টা রাখে, 15টা রোজা যদি না রাখে তাও পাপ হবে না, যদি ওই নারী স্বামীর মন জোগাতে পারে। কেননা আল্লাহর হুকুম ফরজ, স্বামীর হুকুম ফরজ। আল্লাহ মেয়েদের বলছে, মা নারীদের জন্য 2টা আল্লাহ, একটা আমি জগৎ সৃষ্টিকর্তা, আর একজন জগৎ স্বামী। তাই কিসের সৃষ্ট নারী তুমি? তুমি যদি মুক্তি পেতে চাও আগে স্বামীকে ভক্তি করো। প্রমাণ, প্রমাণ রহিমা বিবি, আয়ব নবীর 18 সাল কিরা পোকা হয়। বিবি রহিমা মুখের জিহ্বা দিয়ে তার ঘাও সাইটা সাইটা তার দেহকে মোহমুক্ত করে ভাই। খড়িকাটার স্ত্রী রহিমা যখন বেহেশতেতে যাবে, মা ফাতেমা উটের বিছতে থাকবে, আর রহিমা উটের নাগাম নিয়ে আগে আগে যাবে বেহেশতের মধ্যে। খড়িকাটার বিবি রহিমা আগে প্রবেশ করবে। কিসের কারণে? স্বামীর খেদমতের কারণে।
তোমার ভেজাল শেষ। এই এই পৃথিবীতে নবী বলো, পীর বলো, অলি বলো, গাউস বলো, কুতুব বলো রে, সবই আমার বাবা। মেয়েদের মধ্যে কোনো মুন্সি নাই, যে যাদের নাই পাঁচ নেংটি তার কাছে কি হক সালামাল কি? বুখারী শরীফ হাদিসের কথা, নারীরা যদি মুরগি জবাই দেয় হাদিস অনুযায়ী খাওয়া যাবে না, কেননা নারীদের পাঁচ নেংটি নাই। যেই শালা জাতের নাই পাঁচ নেংটি, ওই হালা জাতের নাই হক সালামাল কি? বাংলাদেশের মায়ের আমার বড় রাগ করবে, করুক, যায় আসে না, এটা পাল্লা। আর আনোয়ার সরকার পাল্লা কঠিন পাল্লাই করে, হালকা পাল্লা বাংলাদেশের রশিদ সরকার করে নাই, আবুল সরকার, জালাল সরকার, আনোয়ার সরকার করে না। তাই নারীদের মধ্যে কোনো মুন্সি নাই, নারীদের মধ্যে কোনো পীর নাই রে, নারীদের মধ্যে কোনো মাজার নাই রে। বাবা মুন্সি যদি তোমার মায়ের নিকে না পড়াতো তুমি হইতা কই থেকে? কি গো, মুন্সি যদি তোমার মায়ের নিকে না পড়াইতো তুমি হইতা কই থেকে? এই বাংলাদেশটা ছিল ভারতবর্ষ। আমার বাবা 360 জন আউলিয়া ইরান থেকে বাংলাদেশে প্রবেশ করে, যেমন আজমেরে খাজা বাবা, সিলেটেতে শাহজালাল শাহপরান, গোলাপ শাহ, সরবুদ্দিন চিশতি, সলেমান শাহ, আপনার কেল্লা শাহ, এবার খাজা খানজাহালি শাহ, কুষ্টিয়া লালন শাহ, বগুড়ায় সুলতান শাহ। তোমাকে মা বনে করে যদি খালি বকরির বাচ্চা না বিয়ে, বগুড়া মহাস্থান যায় কয় বাবা সুলতান বকরির বাচ্চাটা বিয়ে দিব, কে তোমার মা পায় না? তোমার মায়ের পাওয়ার নাই। পুরুষ মহান, পুরুষের মধ্যে পীর আছে, অলি আছে, গাউস আছে, কুতুব আছে, পুরুষের মধ্যে নবী আছে, পুরুষের মধ্যে মুন্সি আছে, পুরুষের মাজার আছে। তোমার মা যত বড় জ্ঞানী হোক না কেন, মহিলা মরে গেলে মহিলার কোনো মাজার হয় না রে, কেননা নারীদের হচ্ছে নুলু লিঙ্গ আর পুরুষের হচ্ছে পুরুষ লিঙ্গ। পুরুষের হচ্ছে বিষ আর নারীদের হচ্ছে অস। পুরুষের বীর্যে সন্তান হয়, নারীদের ওই ঘোলা গরম পানির কোনো সন্তান নাই। এই জন্য পুরুষ হচ্ছে শ্রেষ্ঠ, পুরুষ হচ্ছে মহান, পুরুষ হচ্ছে সর্বশক্তিমান। এইবার আমি তোমার কাছে করি জিজ্ঞাসন, তারপর আমার বাবা কেমন বস্তু এইবার উঠে নগদে তোমারে দেখাবো। এখন আমারে প্রশ্ন কইরা কয় দেখবো সরকারের দৌড়ো দৌড়িয়া, আমার মাছার ধান খায় লোতা লোতা, আমার পেটের চাও আমার ধৈর্য খাইতে চাও, কয় কি রে? এই বাপেরই আর পোলারি জীবনে আর কইব না, বাপেরটা সবসময় 2.5 হাত লম্বাই থাকে। এটা আমার বাজান রশিদ সরকার কইছি, যত ভালাভালি করো। হ্যাঁ, এইবার আমি তোমার কাছে করি জিজ্ঞাসন, এই পৃথিবীতে এমন একটা নারী ছিল রে, এই পৃথিবীতে এমন একটা নারী ছিল রে, এটা কিন্তু কোরআনের কথা। এমন একটা নারী ছিল, ওই নারী ছিল 350 হাত লম্বা, ওই নারীটার 2টা স্তন ছিল 80 হাত লম্বা। ওই নারীর গর্ভে থেকে একটা সন্তান হয়েছিল, ওই সন্তান ছিল 10 মাইল লম্বা। তুমি কোরআন থেকে জপ করবা, নারীটার নাম কি, নারীটার স্বামীর নাম কি, আর ওই নারীটার স্তন ছিল 80 হাত লম্বা। এই ব্লাউজ বানাইছিল কোন দর্জি, তার বাড়ি কোন জায়গায়? তুমি সুন্দর জপ করবা, তারপর দেখি পালার অবস্থার সামনে কি দাঁড়ায়, একটা গান। ও প্রশ্ন করছে যে কাল হাসরে এমন এক জাত কুজাত পুরুষ আছে, তার লিঙ্গের মধ্যে শিখ ঢুকাইবো, আগুনের শিখ ঢুকাইবো আর বাহির করবো। এটা কোন জাতের পুরুষ বাবা? কোরআনে প্রমাণ করা আছে, কোরআন শরীফের সূরা নেসার মধ্যে আল্লাহ বলছে, বান্দা বান্দি রে, সুলেমান নবীর ছিল 100 জন বিবি, দাউদ নবীর ছিল 1000 বিবি। এই বাংলাদেশের মানুষ, সুলেমান পয়গম্বরের 100 জন স্ত্রী ছিল, আর দাউদ নবীর ছিল 1000 স্ত্রী। কিবোর্ড মাস্টার শামীম ভাই, আমার কথা লও, সুলেমান নবীর বিবি ছিল 100 জন আর দাউদ নবীর বিবি ছিল 1000।
অন্যান্য নবীর বউ ছিল 60 জন 65 জন, আমার শেষ নবী আখেরি পয়গম্বরের বিবি ছিল 14 জন, আর সহি হাদিস আছে 13.5 জন। আমার আল্লাহ কইছে, আমার বান্দা বান্দিরে, তোমার যদি যৌবন শক্তি থাকে তুমি 4টে বিয়ে করতে পারো, কিন্তু 4টে স্ত্রী 4 রকম হতে হবে। একটা হতে হবে কালো, একটা হতে হবে ফর্সা, একটা হতে হবে লম্বা, একটা হতে হবে খাটো। এই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সাধক, আমি সবার কাছে বলে যাই, এই 4 রকমের নারীর মধ্যে 4টে স্বাদ আছে, 4টে গুণ আছে। কিন্তু এই স্ত্রী থুয়ে যদি কোনো পুরুষ অন্য গলি ব্যবহার করে রে, ও নারী যাচ্ছে, নারীর ভালো আছে গলি, আর ওই গলি দিয়ে বাইর হয়ে আসবে একজন আল্লাহর ওলি। আর যদি ঠিক না থাকে তোমার গলি, আর ওই গলিতে কোনোদিন আসবে না আল্লাহর ওলি। তাই ভালো গলি থুয়ে যারা খারাপ আকাম উকাম কুকাম গলিতে যায়, ওই পুরুষের কাল হাসরে লিঙ্গের মধ্যে আগুনের শিখ ঢুকবে, কোরআন পড়ে পাই। অর্থাৎ হালাল স্ত্রী থুয়ে যারা অন্য নারীদের কাছে অন্য জায়গায় ব্যবহার করবে, অপরচয় করবে, তাদের লিঙ্গের মধ্যে কাল হাসরে আগুনের শিখ ফেরেশতা ঢুকবে আর বাহির করবে। তোমার যদি শক্তি থাকে তুমি 4টে বিয়ে করতে পারো, কোনো যায় আসে না। তোমার কথা শেষ। আমি তোমার যা জিজ্ঞাসা করছি, হ্যাঁ, আর আমি তোমার নারীকে এবার টেস্ট করব। তোমার নারী জাত যদি কোনো মহা দামি জিনিস হয়, তোমার নারী যদি আমার বাবা ছাড়া একটা সন্তান দিতে পারে ভাই, তাহলে বুঝবো তোমার নারী কোনো মূল্যবান বস্তু হয়। আমার পুরুষের বীর্য ছাড়া নারী জাত যদি কোনো সন্তান দিতে পারে, তাহলে আমি স্বীকার করবো আসলে নারী জাত ভালো। আমি সিলেক্ট করব, বাংলাদেশের সব পুরুষকে বলবো সকালবেলা একবার নারীকে সালাম দেবা, বিকালবেলা একবার নারীকে সালাম দেবা। যদি পুরুষের বীর্য ছাড়া একটা নারী যদি সন্তান দিতে পারে, কিন্তু তুমি কোরআন থেকে প্রমাণ করে দিবা। তবে যাই হোক, উনি এবারেও কিছু কথা বললো এবং কিছু গান রাখলো। তবে আমি যাহা জিজ্ঞাসা করেছিলাম উনি তা সুন্দরভাবে মীমাংসা করেছে, এর জন্য আমি ওনাকে ধন্যবাদ দিলাম। তবে সরকার, এবারও আপনি কিছু কথা বলেছেন, যেসব কথা একজন বাউল, একজন সাধক মানুষের মুখে এ সমস্ত কথা সাজে না। তবে এবারে আমি আপনারে বলবো, উনি আমার একখানা প্রশ্ন কইরা গেছে, একখানা নয় বাজান, 2খানা প্রশ্ন করছে। জবাব আমি দেব, তার আগে কিছু কথা বলার আমি বলবো। উনি একটা কথা বলেছে, আল্লাহ পাক একজন প্রতিনিধি তৈরি করলেন, আদমকে সৃষ্টি করার বিষয়ে কিছু কথা বলেছে। আল্লাহ পাক আদমকে সৃষ্টি কইরা বেহেশতের মধ্যে যখন রাখলো, তবে সরকার, আপনি এত বড় একজন বাউল শিল্পী, তবে আপনি কি কোরআন পড়েন নাই? আপনি কি কোরআন হাদিস গাইতে দেখেন নাই? আপনার বাবাকে আপনি বড় বানার চাইতেছেন, বেশ ভালো কথা। তবে দেখা যাক শেষ পর্যায়ে কোন দিকে যায় পালা। এই যে আপনি একটা আয়াত পাঠ করছেন, ইন্নী জাইনুল ফি আরদি খলিফা, আল্লাহ পাক নিজের হাতে একজন খলিফাকে নিযুক্ত করলেন। আল্লাহ বললেন যে আমি যে একজন স্রষ্টা, আমাকে ডাকার মতো যদি কেউ না থাকে, তাহলে আমি তো খাইতে তো কোনো লাভ নাই। তখন আল্লাহ আদমকে সৃষ্টি কইরা বেহেশতের মধ্যে রাখলো। এই আপনার আদম, যে আদমকে নিয়ে আপনি কথা বললেন, এই আদমকে যে সৃষ্টি করেছে আল্লাহর ফেরেশতা গন্ধের দ্বারা, মাটি সাইনা সুইনা আদমকে সৃষ্টি করেছে। আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টি অংশ দিয়া আপনার বাবা আদমকে সৃষ্টি কইরা বেহেশতের মধ্যে রাখলো। তবে এই কথাগুলো বইলা সরকার, আমার মনে হয় আপনি জিততে পারেননি। তার কারণ এই 4টা অংশ দিয়া, এই 4টা চিজ দিয়া যে আপনার বাবা আদমকে সৃষ্টি করেছে, এই 4টি অংশই হচ্ছে আমার
মা। যেমন মা পানি গঙ্গা আমার মা, মা হাওয়া বাতাস আমার মা, মা খাকি মাটি আমার মা, মা ব্রহ্মা আগুন আমার মা। এই আগুন পানি মাটি বাতাস এই চারটি অংশ দিয়া আপনার বাবা আদমকে আল্লাহর ফেরেশতাগণের দ্বারা ছাইনা চিনা বানাইয়া আল্লাহর বেহেশতের মধ্যে রাখছে। আর আমার মা হাওয়া, এই আমার মা হাওয়া আল্লাহ পাক কোন ফেরেশতাগণের দ্বারা ওনারে বানাই নাই। আল্লাহ পাক যখন আদমরে বানাইয়া বেহেশতের মধ্যে রাখলো, তখন দেখে যে আদমকে রাখার পরে আদমের মুখে কোনো কথা নাই, আদমের মুখে কোনো কথাবার্তা নাই, হাসিও নাই, কান্দেও না, মানে এমনি এক ভাব হইয়া ওখানে বসে থাকে। তে আল্লাহ চিন্তা করলো যে আমি একজন স্রষ্টা, এত সুন্দরভাবে এত পরিকল্পনা কইরা আমি একজন প্রতিনিধি বানাইলাম, তবে ওর জানি কি হইল, ও তো কথা কয় না, ও তো নড়ে না, চড়ে না, হাসেও না, কিছুই বলে না, না জানি কিছু হয়েছে, এর তো পরীক্ষা করে দেখতে হয়। তখন আমার আল্লাহ পাক নিজেই মেষ রূপ ধারণ কইরা, অর্থাৎ মেয়েলি স্বরূপ নিয়া নারীর রূপ ধারণ কইরা আল্লাহ পাক নিজেই আদমের সামনে গিয়া উপস্থিত হইল। আদম সিজদা থাইকা মাথা উঠানোর পর যখন ওই ছবিটা আদম দেখতে পায়, তখন ওই ছবির দিকে তাকাইয়া আদম মুস্কি হাসি দিয়া ওঠে। তখন আমার আল্লাহ বুঝতে পারলো যে এই আদমরে যে আমি শখ করে হাউস করে এত ভাইবা চিন্তা বানাইছি, আমার এই আদমের আমার এই প্রতিনিধি এখন চাই কি, এর প্রয়োজনটা কিসের। তখন আমার আল্লাহ পাক নিজ কুদরতে নিজের মন মতো নিজ কুদরত দিয়া আল্লাহ পাক এই হাওয়ারে বানাইয়া আদমের বাম পাশে রাখলেন। তবে সরকার, আপনার কথাগুলো তো খুব সুন্দরভাবে কন, আমার কথাগুলো শুইনা রাখেন। এই হাওয়ারে যখন রাখলো তখন তো আদম সেই খুশি। তখন আল্লাহ বুঝতে পারলো রে, আমি আমার আদমের দরকার ছিল কি, তবে আদমের মনের আশা আল্লাহ পাক নিজেই। তবে হ্যাঁ, এখানে একটা কথা, এই যে হাওয়ারে বানাইয়া যে আদমের বাম পাশে রাখলো, এই নিজের কুদরতের দ্বারা বানাইছে, এরে কিন্তু কোনো ফেরেশতাগণের দ্বারা বানাই নাই। তাহলে এইখানে আপনি সরকার বুঝালেন যে আমার মা কি জিনিস আর কেমন জিনিস আর সে কি রকম রত্ন, আপনার বোঝার দরকার আছে। আর এই যে আপনি যে আয়াতটা পাঠ করছেন, ইন্নী জাইনুল ফি আরদি খলিফা, এর অর্থ আপনি বুঝেন? যদি বুঝতেন তাহলে আমার মনে হয় এই কথাগুলো আপনি বলতেন না। এই আয়াত এর অর্থ হচ্ছে গাভী, আর গাভী মানে সে একটা নারী। ওখানেও আমার মা, আপনার বাবা কোথাও নাই, আপনার বাবা তো নাই, আপনার বাবার কোনো বন্ধুবাসটাও নাই। তবে আপনার কাছে আমার রিকোয়েস্ট, আপনি আমারে প্রশ্ন করছেন কি, জয় রুমি সরকার, তুমি তো একজন নারী, তোমার নারীর মধ্যেও আরো 3টা নারী বসবাস করে, এই নারী 3টা কি? আর আমারে আরেকটা কথা জিজ্ঞাসা কি, তোমার মধ্যে আরো 2টা সতীন আছে, এই সতীন 2টার নাম। তবে সরকার, এই পালা গান আমরা আরো গাইছি, অনেক ক্যাসেটে আছে, তবে এরকম প্রশ্ন কিন্তু আমারে কোনোদিন করে নাই বাবা, আপনারা হাতাই দেখবেন। তবে আপনিও একটু ঠিক হয়ে থাকেন, আমারে যেভাবে নতুন নতুন প্রশ্ন করতেছেন, তবে আমিও গাইবান্ধা জেলার মাইয়া হইলেও আমিও কিন্তু কম না রে বাবা। আপনি বগুড়া থেকে আইছেন, আমি এই জায়গারই মানুষ, এই জায়গারই সন্তান। তবে একটা কথা আপনি ভাই বলবেন যে বাঘের ছাওয়া বাঘই হয়, বাঘের ছাওয়া কখনো বিড়াল হয়ে জন্মায় না, এইটা আপনার বোঝা দরকার। তবে একটা কথা আপনার আমার খারাপ লাগছে,
আমি একটা খাতা দেখছি দেখা আমারে কয় এখন কিছু শিল্পী হইছে যারা ইউটিউব চ্যানেলে গান দেখা লেখে নিয়ে গান গায়। এই সরকার, এই কথাটা বলা আপনার ভুল হয়েছে। আমরা ইউটিউবের শিল্পী নই যে দুই চারখানা কথা আমরা জানি এবং বলি, এটা আমার ওস্তাদ আছে, এর শিক্ষা গুরু আছে, এই জন্য বলি। তবে আমাকে যা প্রশ্ন করেছে, আমার মধ্যে দুইটা সতীন আছে। সে সতীন দুইটা হইল, একটা হচ্ছে কুমতি আর একটা হচ্ছে সুমতি। দুইটা দুই রকম বাবা। আর তিনটা নারী, আমি কোন জাতের নারী ওটাও উনি জানতে চাইছে। এই নারী তিনটার নাম হচ্ছে, আমার মধ্যে আমি এক নারী, আমার মধ্যে আরো তিনটা নারী আছে। এই নারী তিনটা হইল ইংগুলো আর ফিঙ্গুলো, ইংগুলো আর পিঙ্গুলো আর সুষুমা। আমি হইলাম সুষুমা জাতি নারী। আশা করি আপনার প্রশ্নের জবাব শেষ। তবে এরপর থেকে আপনারা বলি, এই 1.5 টাকার এই প্রশ্ন কইরা রুমি সরকারের লগে পাল্লা নিয়েন না। যদি এর থেকে কোনো বড় ভালো কোনো প্রশ্ন থাকে, এসব আপনি বলবেন এই হলদি বেচা কিতাবের কথা, আর আমার সামনে বলবেন না। তবে আপনার কাছে যা রাখছি। তবে এবারে আমার একখানা গান আপনি শোনেন। আপনি তো গান ভালোই গাইলেন, বুড়া হইলেও নাকি মনটা বুড়া হয় না বাবা। এই জন্যই তো গানের সাথে আপনাদের কথার মিল আছে। 2-3টা করে বউ লাগাই, নারী জাতিরে পছন্দ করে না, ভালো লাগে না। এই নারী জাত আল্লাহ পাক বানাই আবার ভুল করছে, সব কথাও বলেন, আবার বিয়েও করেন বেশি বেশি। তবে যাই হোক, আমার একটা গান ভালো কইরা কানের খৈলমল ছাপ কইরা শুনালেন। তবে আমার এই গানের মধ্যে যদি কোনো পুরুষ, ভালো কোনো পুরুষ থাইকা থাকেন, তাহলে ভালো হয়ে যাবেন। তবে আনোয়ার সরকারের কথা যারা শুনবেন, যে পুরুষেরা শুনবেন, তবে তাদের যে কি হাল হবে ওই সরকারের মতোই হবে। তবে বাবা, এই নারী মাতা, নারী ভগ্নী, এই নারী কালনাগিনী, আবার এই নারী কালসাপিনী, এই নারী হবে পারের তরি। তবে সরকার আপনারে বলি, এই 33 কোটি দেব দেবতার মধ্যে কেউ কিন্তু জিততে পারে নাই এই নারীর কাছে থাইকা। আর এই ইসলাম ধর্মের 360 জন অলিদের মধ্যে সবগুলোই ধরা এই নারীর কাছে। তবে এই দেব মহাদেব, সনাতন ধর্মের মধ্যে এই দেব মহাদেব, উনিও কিন্তু এই নারীর কাছে ধরা। শ্মশানে যাইয়া তাকে কালী শিখারও উলঙ্গ হইয়া খাড়া হয়ে আছে, এই দেব যাস কোথায় আয় আমার। তবে তাই এই নারী সময় এখনো আছে। এই বাংলাদেশের পুরুষেরা শুনে লও, এখনো সময় আছে। যদি পারো বেশি বেশি করে মা বোনদের খেদমত করো, তাহলে যদি রক্ষা পাও, নইলে কোনো রক্ষা পাইবা না। এই নারী তোমাদেরকে ডুবাইতে পারে, আর নারী তোমাদেরকে তরাইতে পারে। সেই দিক থেকে আমার একটা সারা সংসার খায়া মায়া, আরে তোমার দিকে চায়া রে, সারা সংসার খায়া মায়া, আরে তোমার দিকে চায়া রয়ে, আরে কেন ভোজনা সেজে মায়া রাঙা পায়ে, সারা সংসার খাইয়া মায়া তোমার দিকে চায়া রয়ে, সারা সংসার
মাইয়া কে দেখবে তোর রূপের বাহার, আরে কে দেখবে তোর রূপের বাহার, পুরুষ না হলে জীবন যাবে বিফলে, জীবন যাবে বিফলে। আরে কে দেখবে তোর রূপের বাহার, আরে কে দেখবে তোর রূপের বাহার, পুরুষ না হলে জীবন যাবে বিফলে, জীবন যাবে বিফলে। ওরে রূপে গুণে হও যত দামি, ওরে আমার মতো পুরুষ যদি হয় তোমার স্বামী, রূপে গুণে হও, ওরে আমার মতো পুরুষ যদি হয় তোমার স্বামী, সেদিন হইবা ধন্য তুমি, সেদিন হবা ধন্য তুমি, নারীর গুণে জীবন যাবে বিফলে, জীবন যাবে বিফলে। রূপীকে দেখবে তোর রূপের বাহার, কে দেখবে তোর রূপের বাহার, সরকার না হলে জীবন যাবে বিফলে। ওরে কলের নাঙ্গল পুরুষের কাছে, আমি চাষ করি না ফসল বুনবা তোমার জমিতে, কলের নাঙ্গল পুরুষের কাছে, আমি চাষ করি না ফসল বুনবা তোমার জমিতে। আর আউশ আমন যার দামতে, আউশ আমন যার দামতে, সময় হইলে জীবন যাবে বিফলে, জীবন যাবে বিফলে। এই আস্তে, একটা প্রশ্ন আমি, এটা হাদিসের না কোরআনের না, ফাঁকা প্রশ্ন, একটু পেঁয়াজ দেখি তোমার মাথা না বগুড়ার সাত মাথা। সারা পৃথিবীতে যত নারী আছে, সমস্ত নারীর ছোট সমস্ত নারী যখন গোসল করে কিংবা হিন্দুদের মধ্যে যখন চান করে, এখন কি বলে করুক, আর ট্যাবে করুক, আর ঝর্ণায় করুক, আর নদীতে করুক, নারীরা যখন গোসল করে নারীদের সব জায়গা ভিজে, একটা জায়গা ভিজে না। আমি চ্যালেঞ্জ করলাম, এই প্রশ্ন আমি গান জগতে কোনো শিল্পী কাউরে করে নাই, আমিও কোনোদিন করি নাই, আজকে প্রথম তোমারে করলাম। নারীরা গোসল করতে, সারা পৃথিবী যত নারী আছে যে ধর্মের হোক, স্নান করুক আর গোসল করুক, কি বলে করুক, আর পুকুরে করুক কিংবা নদীতে করুক, মেয়েদের সব জায়গা ভেজে, একটা জায়গা ভেজে না। তুমি বলবা মেয়েদের কোন জায়গা ভেজে না? মাইয়া কে দেখবে তোর রূপের বাহার, আরে কে দেখবে তোর রূপের বাহার, পুরুষ না হলে যাবে বিফলে। ওরে কলের নাঙ্গল পুরুষের কাছে, আমি চাষ করি না ফসল বুনবা তোমার জমিতে, কলের নাঙ্গল পুরুষের কাছে, আমি চাষ করি না ফসল বুনবা তোমার জমিতে। আউশ আমন যার দামতে, আউশ আমন যার দামতে, সময় হইলে জীবন যাবে বিফলে, জীবন যাবে বিফলে। ওরে মাঝি সারা কত নৌকাবা আছে, এই আমি যদি চোর হই, তুমি শালি যদি চুরি নাও করাই, ছোট
আমি যদি চোর হই, তুমি যদি চুরি না করো, তাও তোমার মানুষে কি কইব? সুন্নি। আমি যদি মাস্টার হই, তুমি যদি মূর্খ মেয়ে হও, তাও তোমার মানুষে কইব মাস্টার নেই। আমি যদি মাতবর হই, তুমি যদি শালিশ দরবার নাও করো, তাও মানুষে কইব মাতবর নেই। হ্যাঁ, আমি যদি চেয়ারম্যান হই, তুমি যদি কামলার মেয়েও হও, তাও তোমার মানুষ কইব চেয়ারম্যান সাহেব। পুরুষের গুণে নারীরা গুণান্বিত। আমি মাস্টার হইলে তুমি মূর্খ হইলে তুমি মাস্টার নি। আর আমি যদি মুসি হই, হ্যাঁ, তোমার জুতো পালিশ করার লাগবো না, এমনি মানুষে তোমার কইব মুসন। রুমিকে দেখবে তোর রূপের বাহা।